হ্যালো বন্ধুরা, আজকে সবাই মিলে মেলায় যাচ্ছি। আমাদের এখানে মেলা বসেছে, মেলায় যাচ্ছি। এই যে একজন বৌদি রেডি হয়ে গেছে, বৌদি দেখা হাই হাজি একদম দেখো পিছনে। তো আজকে সবাই মেলায় যাচ্ছি, আর বাকিটা মেলায় যে আসছে। এবার পাঠাই কোথায় পেশা করবো, কোনটা পছন্দ হচ্ছে বলো, কিনবো। কিলোমিটার দূরে বসিরহাট বলে একটি জায়গা আছে উত্তর 24 পরগনা। সেখানে বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া বলে আমাদের একটি গ্রাম। সেখান থেকে আমি 18 বছর বয়সে কলকাতা শহর এসেছিলাম বাবার হাত ধরে। স্বপ্নের মধ্যে ছিল, পড়াশোনায় খারাপ ছিলাম না, পড়াশোনায় ভালোই ছিলাম, কিন্তু তবুও স্বপ্ন ছিল সিনেমা করব, সিরিয়াল করব, মঞ্চে গিয়ে দাঁড়াবো, মানুষের মাঝখানে মানুষের কথা, মানুষের অনুভূতি, মানুষের দুঃখ, মানুষের হাসি, মানুষের সুখ সবকিছু ফেরত দেব। আমার মানে ঘুরে দাঁড়ানোর, নিজেকে মেলে ধরার। তো এই দেখতে দেখতে 24টা বছর আমি অনেক কিছু পেয়েছি। আমি 170টার উপরে সিনেমায় কাজ করেছি, প্রায় সিরিয়াল করেছি শতাধিক, অ্যাডভার্টাইজমেন্ট করেছি সারা ভারতবর্ষ জুড়ে, বিদেশেও গিয়েছি বহুবার। যেখানে বাঙালিরা থাকে এরকম 14টা দেশে আমি গিয়েছি, সেখানেও পারফর্ম করেছি। এর জন্য আমি সব থেকে বেশি ধন্যবাদ জানাই ভগবানকে। তাকে কেউ ভগবান বলে, কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ বাইগুরু বলে, কেউ জিসাস ক্রাইস্ট বলে। তো আমি তার অনেকগুলো রূপ ভাবি। একটা আমার বাবা মা, তারা যদি আমার না চাই, মানুষ যেন দেখে ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি চেয়েছিলাম। তো আমার বাবা মা একটা ঈশ্বর। আমার বাবা দীর্ঘদিন চলে গেছে এই পৃথিবী ছেড়ে 2007 সালে। নিশ্চয়ই ওপরে গিয়ে বলেছে ভগবানকে যে দেখো আমার ছেলেটা এত চেষ্টা করছে, যেন কিছু হয়। আমার মা আরেকটা ভগবানের রূপ আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে এখন রাত্রিবেলায় এই 12টা 15-র সময় এই খালি মাটির উপরে একটা প্লাস্টিক পাতা আছে। নিশ্চয়ই বাড়িতে এইভাবে আপনারা বসেন না কখনো, তাও বসে আছেন। এবং অনেকেই এখানে আর্টিস্ট এসছে, শিল্পীরা রয়েছে, তারপরেও ঠিক করেছেন যে আগামী যতক্ষণ বিশ্বনাথ আমাদের সঙ্গে থাকবে আমরা এইভাবেই থাকব। এই গরমের মধ্যে, এই কষ্টের মধ্যে ঘেঁষাঘেঁষি করে আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন। আমি এই কথাটা মন থেকে বললাম, মিথ্যে কথা আমি বলি না, কারণ আমি যে রোজগারটা করি তার জন্য মিথ্যে কথা বলতে হয় না। তবে একটা ছোট্ট অনুরোধ, আমার অনুষ্ঠানে কেউ হাততালি দেবেন না। আগে কিছু করি, তারপর হাততালি দেবেন। ওই অ বললাম হাততালি, আ বললাম হাততালি, দরকার নেই আমার কারুর হাততালি দিতে। আপনি যে এসছেন আমার অনুষ্ঠান দেখতে, এ আমার অনেক পুরুষের ভাগ্য। না হলে প্রচুর মানুষ চেষ্টা করেছিল। অনেক মানুষকে এখনো রাস্তাঘাটে চলতে গেলে আমি দেখি, যাদেরকে আমার সঙ্গে অভিনয় করতে দেখেছি টালিগঞ্জেতে, যারা এসেছিল টালিগঞ্জে আমার সঙ্গে অভিনয় করতে, তারা দেখি সন্তানের হাত ধরে, স্ত্রীর হাত ধরে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। হয়তো ওই দৌড়ে পারেনি, আবার অনেকে অনেক দূর পৌঁছে গিয়েছে। সবই কপাল। আর এই অনুষ্ঠান দেখায় কি কম কষ্ট। এই ভিড়ের মধ্যে এক জায়গায় বসে থাকার পরে কে কি দুপুরবেলা খেয়েছে মাঝে মাঝে আবার জানার দেয়। দেখবেন একটা যদি ছেড়ে দেয় না, ওখানে আর থাকা যাবে না। তারপরে আপনি এত সুন্দর সিট পেয়েছেন সামনের দিকে, আপনার যাই কিছু পাক না কেন আপনাকে চেপে চুপে বসে থাকতে হবে, চলে গেলে সিট চলে যাবে। সুতরাং তবে আমি কমেডি করি, হাসির কথাও বলবো, গান বলবো, একেবারে সব রেডি করে নিয়ে এসছি। আর একটা জিনিস দেখে তো আপনারা খুব খুশি হয়েছেন, সিনেমার পর্দায় যেরকম দেখায় সামনে থেকে কিন্তু আমি দেখতে আরো সুন্দর, তাই না? তো অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। আসলে আমি প্রথম টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম 97 সালে। 97 সালে স্টুডিওতে গিয়েছিলাম। একটা গ্রামের ছেলে, আমার বাড়ি যেখানে একদম গ্রাম, এখন অনেকটা শহর। এখন তো সবই শহর, মোবাইল হয়ে গেছে, লাইট হয়ে গেছে, সব হয়ে গেছে। তো স্টুডিওতে যাওয়ার পরে যখন ভেবেছিলাম সিনেমা করব, সিরিয়াল করব, ওই বাবা স্টুডিওতে ঘুরে শুটিং করছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, বোম্বাদা চুল আঁচড়াচ্ছিল বসে, আমার দেখে হাওয়া বেরিয়ে গিয়েছিল। ভেবেছিলাম আমার এখানে হবে কি করে, অসম্ভব ব্যাপার, এখানে আমার কোনো হওয়ার চান্সই নেই। কারণ এখানে সব কি গ্ল্যামার সব মানুষের। চিরঞ্জিত দা ওই লম্বা, অভিষেক চ্যাটার্জি রাজপুত্রের মতো দেখতে, একমাত্র তাপস পালের সাথে গালে একটু মিল ছিল আমার। তো যাই হোক, আপনারা টেনে রেখেছেন, আপনারা রেখেছেন, তাই আমি আছি। শুরু করছি গান দিয়ে। তো
জুস দিয়েছে, তাই বললাম জুসটা খাওয়ার পর পেট তো ভরলো না, আমি বললাম দাদা কিतना रुपया देना पड़ेगा? বলে 75 रुपीस, 75 रुपया। 75 টাকা এইটুকুনি জুস খাওয়া? শিয়ালদায় তো পচা কমলা লেবু কিনে জুসের দোকান দেবো রে আমি। বলে দিয়ে ওখান থেকে জিত আমায় বললো, বললো এটা অনেক বড় শহর, এটা বোম্বাই, মুম্বাই, এখানে জিনিসের দাম বেশি। বাঁচা গেল, কোনো দরকার নেই। বলে শুটিং শুরু হলো, বস সিনেমা জিত আমার বাড়িতে এলো। আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। জিত কিচ্ছু করলো না, ঠাস করে আমার একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাপলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তো তুই হতে এসেছিস, তুই হটা, আমার বাড়ি কেন এসেছিস? কাল যদি আপনাদের এখানে কেউ এসে বন্দুক বার করে বলে এই এলাকার উপর আমি রাজ করতে এসেছি, আপনি এক লাথি মেরে করে টোটো ধরিয়ে দেবেন। আমি তো জিতকে মারতে পারবো না, আমার ইচ্ছা ছিল জিতকে মারি, কিন্তু জিতকে মারা যাবে না। জিতের এখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এদিকে 6 প্যাক, আর আমার ফ্যামিলি প্যাক, মারবো কি করে? এই চেয়ারানি মারা যাবে না। তারপর আমি দেবের সাথে ছবি করতে শুরু করলাম। প্রথম সিনেমা কি লে ছক্কা। লে ছক্কা ছবি, রাজ চক্রবর্তী ডিরেক্টর ছিল এবং তার সাথে পায়েল সরকার হিরোইন ছিল, দেব হিরো ছিল। ওই সিনেমাতে সবাই মিলে আমরা পাঠ করেছিলাম। সে বাচ্চা ঠান্ডা পড়েছিল, এই ঠান্ডা এবারও পড়েনি। সেই ঠান্ডার মধ্যে আমাকে ঠাকুর মশাইয়ের রোল, একটা ফিনফিনে ফতুয়া, একটা প্যাট প্যাতে ধুতি, কি হাওয়া ঢুকছে দাদা, আনা জিনিস বাড়ি নিয়ে যাওয়া যাবে না, সে কি ঠান্ডার মধ্যে আমি মরছি একবারে। তারপরে দেবের সাথে সিনেমা করলাম, ছবির নাম কি পাগলু 2। কথায় কথায় রজতম দত্ত বলে মেরে বালির চাপা দিয়ে দেবো, তোর বালির গোটাও না, যদি চা পড়ে বসতা, আমি কেন চা পড়তে যাবো? বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে সোজা চলে গেল কোথায়? দুবাই। এবার দুবাইতে নিয়ে গিয়ে আমাদের 2 ভাইকে আটকে রেখে দিয়েছিল 5 দিন ধরে। এক জামা, এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, সবার সামনে বলতে পারবো না। ওই জিনিস এক করে থাকা যায়, চুলকে চুলকে মরছি, সে ঘেমে মেয়ে, তার অবস্থা কি খারাপ বাবার বাইরে। তারপরে সিনেমা করলাম চ্যালেঞ্জ 2। প্রথমে ওই ছবিতে তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমায় কেউ মারিনি, বেঁচে গেছি। পরে সিনেমা করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। তাতে হচ্ছে কোয়েল মল্লিক, কোয়েল মল্লিকের বাবা রজতম দত্ত, তার ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি, আর আমি হোটেলের ম্যানেজার। আর ওদিকে হিরো হিরোইন কি গান গাইছে, ও মধু ও মধু, ওরা মধু খাওয়া গাই করছে, আর আমি মৌমাছির চাকে গোল খাচ্ছি। এই আমার কপাল, বুঝতে পেরেছেন? তারপরে সিনেমা করেছিলাম শুধু তোমারই জন্য। শুধু তোমারই জন্যতে আমার মামা ছিল খরাজ মুখার্জি, মনে আছে তো? ছবির নাম কি জামাই 420। ওই সিনেমাতে সকলে মিলে জামাই হলো, আর আমার উপরে পেরেক ঠুকে দিল, যে পেরে জামাই মেরেছে। কিন্তু ওই সিনেমায় কথা ছিল কি, আমি নুসরাতের সাথে প্রেম করবো। কোথায় নুসরাত আর কোথায় আমি? সারাক্ষণ আমি গাড়ি থেকে পড়ছি, বাড়ি থেকে পড়ছি, হোটেল থেকে পড়ছি, একবার চাইনিজ সাজছি, এই সাজছি, ওই সাজছি, ছবি শেষ। ওরা 3 জনে বিয়ে করে নিল, আমি ঠনঠনে গোপাল হয়ে দাঁড়িয়ে থাকলাম। এই আমার কপাল। কিন্তু সব থেকে বড় সমস্যা আছে, পরে একটা সিনেমা করে, ওই সিনেমাটা করার পর আমার বাড়ির লোক বলে দিয়েছে, মানে আমার বউ বলেছে, এই ধরনের ছবি করলে বাড়ি থেকে নাইটি বলে বার করতে পারবো। ছবি কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে দিয়ে চলে গেল। এই প্রাপ্তি ওখানে আমার বইয়ের নাম ছিল। আমরা দুজনে এত গয়না পরে ঘুমোতাম, আমরা বলতাম দেখ আমরা নড়াচড়া করলে বাসন মাজার আওয়াজ হচ্ছে। তো এখন আমাদের ছেলেপিলেদের একটাই প্রবলেম, বলে বাবা রাস্তায় কেউ কোনো শপিং মলেতে সিনেমা আর্টিস্ট দেখলে, সিরিয়ালের আর্টিস্ট দেখলে লোকে বলে ওই যা কে যাচ্ছে, কে যাচ্ছে, সিনেমা আর্টিস্ট যাচ্ছে, সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে। তোমাকে দেখলে লোকে বলে ওই যা বিশ্বনাথ যাচ্ছে। কেন করে? তখন আমি বলি লোকের কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব আছে, যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি, আর আমি মানুষকে ওটা দিতে ভালোবাসি, তাই মানুষ আমায় এত ভালোবাসে। কিন্তু আমাদেরও বেশ কিছু মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে, মানে আমাদেরকে উদ্ভুত। এবার ঠাকুর মণ্ডপে আসছে, আমাদের এখানে মণ্ডপে ঠাকুর এইভাবেই নিয়ে আসে। এখন রাত 2:30 বাজে।